হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমরা এই নোটিশটা নিয়ে কথা বলবো এবং তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কেউ পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কেউ স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছ, কেউ আবার পিএসসির বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো প্রত্যেকের জন্য এটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের জন্য 3 জুন যে ডেটটা রয়েছে সেই ডেটটাও ইম্পর্টেন্ট। নোটিশটা প্রকাশিত হয়েছে গত 22/5/2026 তারিখে। কোথা থেকে? নবান্ন থেকে। এবার কি বলা হয়েছে কাদের জন্য নোটিশটা বা কাদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ে বলা হচ্ছে কি সাবজেক্টে কী রয়েছে, সাবমিশন অফ ভ্যাকেন্সি স্টেটাস রিপোর্ট বাই 3 জুন 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্টস। বলা হচ্ছে খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে, আগামী 3 জুনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এই চিঠিটা করা হয়েছে যে সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে শূন্য পদের ডিটেলস রয়েছে সেই শূন্য পদের ডিটেলসটা 3 জুনের মধ্যে কিন্তু পাঠাতে হবে। কারা পাঠাবে? সেই কনসার্ন যে অথরিটি বা কনসার্ন যে ডিপার্টমেন্ট রয়েছে তারা। এখানে কি বলা হয়েছে, এই যে প্রথম দুটো প্যারা রয়েছে, এই প্রথম দুটো প্যারা পড়ে নিলেই আমরা বিষয়টা কিন্তু বুঝে যাব যে এটার উদ্দেশ্যটা কী। বলেছে, স্যার, in order to strengthen administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant posts across various departments. অর্থাৎ যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে শূন্যস্থানগুলো বা শূন্যপদগুলো রয়েছে সেগুলোকে তৎপরতার সঙ্গে পূরণ করার জন্য রাজ্য সরকার কিন্তু বদ্ধপরিকর। In view of the fact that significant number of posts have remained vacant, খুব গুরুত্ব সহকারে বুঝবে এই জায়গাটা। বলেছে এটা বোঝা যাচ্ছে বা এটা দেখা যাচ্ছে যে সিগনিফিক্যান্ট নাম্বার মানে খুব তাৎপর্যপূর্ণ বা চোখে লাগার মতো, অনেক বেশি সংখ্যক পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে ফর আ কনসিডারেবল পিরিয়ড, অনেকটা সময় ধরেই। ইট ইজ ইম্পারেটিভ টু আন্ডারটেক কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দ্য কারেন্ট ভ্যাকেন্সি পজিশন। অর্থাৎ এই ভ্যাকেন্সিগুলো কখন চাওয়া হয়? যখন সেই ডিপার্টমেন্টের পরীক্ষা নেওয়া হবে বা রিক্রুটমেন্ট করা হবে। এবার এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের একটা, কারণ যেগুলো হচ্ছে অনগোয়িং প্রসেস রয়েছে, এক্সাম রয়েছে, সেগুলোর তো ডিটেলস বা সেগুলোর তো একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা রয়েছে। তাছাড়াও নতুন করে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি আসবে, নতুন করে তোমাদের পিএসসির ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস তো অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে, আসবে। নতুন করে WBCS-এর যে পরীক্ষা হচ্ছে 14 তারিখে, এটা হওয়ার পরপর এই মাসেই, জুন মাসেই আবার নতুন ভ্যাকেন্সির বা নতুন ভ্যাকেন্সি বলবো না, নতুন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে গ্রুপ ডির একটা, কিন্তু এর আগে 60,000 ভ্যাকেন্সির কথা কিন্তু উল্লেখ করেছিল। গ্রুপ ডির বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে 60,000 ভ্যাকেন্সি রয়েছে, সেটার কিন্তু কথা এর আগে ছিল, সেটাও কিন্তু এর মধ্যে আসতে চলেছে পঞ্চায়েত। কিন্তু কোন ডিপার্টমেন্টে কোনটা ফাঁকা রয়েছে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারিটা কিন্তু সবার আগে আসবে। ঠিক আছে, তারপর সাবজেক্টের এক্সামের ওটা কিন্তু আসবে, আবার ওটার গেজেটটা চেঞ্জ হবে বা কিছুটা মডিফাই হবে, সেটা এর আগের দিন ভিডিওতে বলেছি তোমাদেরকে। তাই তোমরা যেই ডিপার্টমেন্টের প্রস্তুতি নিচ্ছ না কেন বা যেই এক্সামের জন্যই প্রস্তুতি নিচ্ছ না কেন, নিতে থাকো খুব ভালো করে এবং 3 জুন আমাদের চ্যানেলে নজর রেখো। 3 জুন মধ্যে যেহেতু জমা করতে বলা হয়েছে, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে বিষয়গুলো কিন্তু এক এক করে সামনে আসবে। সামনে আসলেই তোমাদেরকে কিন্তু সেই বিষয়টা জানিয়ে দেবো, ঠিক আছে, যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এবং কত ভ্যাকেন্সির নোটিফিকেশন আসতে চলেছে। তো 3 জুনের পরবর্তীকালে সময়ে তোমরা আমাদের এই চ্যানেলে নজর রাখবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আপডেটটা একেবারে দিয়ে দেবো, ঠিক আছে। এবং কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানিও এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।